এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। জীবনে সাফল্য সবাই পেতে চায়, কিন্তু অনেক সময় কঠিন পরিশ্রম করেও সাফল্য আমাদের অধরা থেকে যায়। তো জ্যোতিষ কিছু সমস্যার কারণে কিন্তু এই চাওয়া পাওয়ার মধ্যে গ্যাপ তৈরি হয়। জ্যোতিষ কি বলছে? অশুভ দৃষ্টির কারণে, ইভেল আই, লোকের কুনজরের কারণে কিন্তু সাফল্য অর্জন পিছিয়ে পড়ে, অনেক দূরে চলে যায়। এই বছর সাফল্য পাওয়ার কথা 2017 সালে ভেবেছিলাম এই কাজটা করব, 18তে হলো, 19-20তে পিছিয়ে গেল, 20 পরে এলো লকডাউন, 20 থেকে 25 কিছুই হলো না, পুরো জীবন বরবাদ হয়ে গেল। 26 থেকে আবার শুরু করবেন, কিন্তু তাতেও প্রবলেম হতে পারে। কুনজর কাটাতেই হবে। কুনজর কাটানোর জন্য কি করবেন বলে দিচ্ছি। কুনজর কাটানো সহজ কিছু পথ রয়েছে। তার মধ্যে হচ্ছে একটা, কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর আগে একটা পাতিলেবুর মধ্যে 4টে লবঙ্গ গুজে নিজের সাথে রাখুন এবং বাড়ি থেকে বেরোনোর ঠিক আগে দরজার সামনে দাঁড়িয়ে 21 বার বজরংবলীর নাম নিন। 21 বার বজরংবলীর নাম নিন, লেবুটি নিজের পকেটে রাখুন 4টে লবঙ্গ গুঁজে। কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি মুখ করে যান, একটু মিষ্টি খেয়ে যান, একটু গুজিয়া খেয়ে যান এবং ভগবান শ্রী গণেশকে স্মরণ করে বাড়ি থেকে বেরোন। কাজে যাওয়ার আগে ভগবান শ্রী গণেশকে স্মরণ করুন, আশীর্বাদ চান তার কাছ থেকে, যাতে আপনি সফল হয়ে বাড়িতে ফিরতে পারেন, অশুভ দৃষ্টি কেটে যাবে। কোনো দরকারি কাজে বেরোনোর আগে বাড়ির মূল গেটের সামনে গোলমরিচ ছড়িয়ে দিন। যদি মনে করেন কাজটি গুরুত্বপূর্ণ, আপনাকে কাজটি করতেই হবে, গোলমরিচ ছড়িয়ে দিন বেরোনোর আগে। সামান্য একটু গোলমরিচ ছড়িয়ে দিন মেন ডোরের আগে, ঠিক আছে? দরজা থেকে বেরোচ্ছেন, দরজার মুখে একটু গোলমরিচ ছড়িয়ে দিন। এরপর ওই গোলমরিচের ওপর পা দিয়ে বাড়ির বাইরে বেরোন, আর পিছনে তাকাবেন না। এবার দেখুন আপনার কাজ হবেই হবেই। প্রতিদিন কাজে যখন যাবেন 3টি করে তুলসী পাতা মুখে দিয়ে চিবিয়ে যান। মনে মনে কাজটি স্মরণ করুন, এই কাজে যাচ্ছি, আজকে এই কলেজে এই কাজটা আছে, আজকে স্কুলে ওই কাজটা রয়েছে, আজকে অফিসে এই কাজটা রয়েছে, আজকে আমাকে ব্যবসায় লোকের সাথে মিট করতে হবে, এই পার্সপেক্টিভগুলো আলোচনা করতে হবে, তাতে আমার ব্যবসা বৃদ্ধি হবে, নতুন অর্ডার্স আসবে, নতুন আমাদের ক্লায়েন্টেল তৈরি হবে। তুলসী পাতা, 3টি তুলসী পাতা মুখে চিবিয়ে যান, খেয়ে যান। জল খাবেন না, জল আগে খাবেন, তুলসী পাতা চিবিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। আরেকটি কাজ হচ্ছে, কোনো দরকারি কাজে বাড়ি থেকে বেরোনোর আগে যদি কাছাকাছি কোথাও যান, দূরে গেলে তো পারবেন না, হয়তো সবসময় সম্ভব হয় না, সাথে একটা রুটি নিয়ে যান। ভোরবেলা বা তারপরে যখন মর্নিং ওয়াকে যান বা বাজারে যান, রুটি নিয়ে যান। পথে কাক দেখতে পেলে রুটিটা কাককে খাইয়ে দিন এবং তারপরে কাজে চলে যান, বাজারে যান, প্রয়োজন অফিস যান, পকেটে একটা রুটি নিয়ে যান, একটা প্লাস্টিকের একটা রুটি নিয়ে যান। যখনই একটি কাক দেখবেন, দেখা মাত্রই তাকে আস্তে থেকে রুটিটা দিয়ে দেবেন। রুটিটা ছিঁড়বেন না, গোটা রুটিটা তাকে অর্পণ করে দেবেন কাকটিকে। এরপর ভাগ্যের সাহায্যে, মানে ভাগ্যকে স্মরণ করে
এগিয়ে যান সেই কাজ করতে। কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে টোটকাটি করবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ, কোনো ব্যবসায়িক কোনো ডিল করতে যাচ্ছেন, কোনো জিনিস ক্রয় করতে যাচ্ছেন, বড় কিছু কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, কোনো বন্ধুর সাথে একটা আলোচনায় যাচ্ছেন কি করবেন ভবিষ্যতে, রুটি কাকে খাইয়ে যান, দেখবেন বাধা কেটে গেছে, কুনজর কেটে গেছে, প্রতিটা কাজে সাফল্য আসবে। রুটি টোটকাটি করুন, বজরংবলী টোটকাটি করুন, মিষ্টি মুখ করে বেরোন, গোলমরিচ ছিটিয়ে বেরোন, তুলসী পাতা খেয়ে বেরোন। এই কাজগুলো রুটিনের মতন করে নিন, মাঝে মাঝেই করুন, মাঝে মাঝেই করুন, প্রতিটা কাজে সাফল্য আসবে, প্রতিটা কাজে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।